আমরা কিছু পাই এই দুনিয়াতে সবই তো আল্লাহর নিয়ামত। আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি না। তুমি 2000 টাকা ধার পেয়েছো, এত শুকরিয়া আদায় করছো, দিতে হবে। কিন্তু আল্লাহর দরবারে বান্দা তুমি শুকরিয়া আদায় করো। আল্লাহ যদি খুশি হয়ে যায় তোমাকে 3 ডবল ভরিয়ে দেবে, নে বান্দা ফ্রি, তোমাকে তো আর ফেরত দিতে হবে না। কিন্তু আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি না। আল্লাহর নিয়ামত এই দুনিয়াতে সব কিছু আল্লাহর দান। যদি আমরা মনে করি কি এই দুনিয়াতে দেখবেন ওই যখন আপনার অনেক শরীর খারাপ হবে, বড় নার্সিংহোমে ভর্তি হলে অক্সিজেন দেওয়া হবে, সবের বিল ছাড়ুন, শুধু অক্সিজেন, ওই অক্সিজেনের হিসাবটা করে দেখবেন এক একটা নিঃশ্বাসের কত টাকা করে পড়েছে। এই ফ্রিতে আল্লাহ নিঃশ্বাস জুগিয়ে রেখেছে, 24 ঘন্টা ফ্রি পাচ্ছ। কোনোদিন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। গাছপালা, নদী নালা, আল্লাহ সব কিছু আল্লাহর দান। এই দুনিয়াতে আল্লাহ শুকরিয়া আদায় করো না, তাও করি না। এই দুনিয়াতে দেখবেন একটা মালিকের কাছে যদি কাজ করি, সেই মালিকের আমরা যদি প্রশংসা যদি না করি, তার যদি মানে সে যখন ফ্রি ফ্রি দেয় যদি আমরা না বলি, সে একদিন রেগে যাবে। আব্বা মা রেগে যাবে, আব্বার মার কাজ না করলে। কিন্তু আমরা আল্লাহর কাজ করি না, আল্লাহ কিন্তু আমাদের প্রতি রাগে না, তবুও আমাদের সুযোগ দিয়ে রেখেছে। আল্লাহ তোমাদের বলে যে তোমরা তওবা করো, আবার আমার রাস্তায় ফিরে আসো, কিন্তু আমরা করি না। আল্লাহর দরবারে আমরা একবার যদি ঠিক মন থেকে ভাবি, এইখান থেকে ভাবি, তাহলে সব কিছু বুঝতে পারবো, কাউকে বোঝাতে লাগবে না। কবি ছন্দের মাধ্যমে সেই আল্লাহর নিয়ামত সম্পর্কে, আমাদের জন্য কি কি দান করেছে সেই সম্পর্কে লিখছে। দেখুন টুন টুন আরেকটু দাও। হ্যালো হ্যালো, চেক, একটু প্রেসার বাড়ান। বলছে আহার দেখো কোরআনে, বলছে আহার দেখো কোরআনে, বলছে আহার দেখো কোরআনে, বলছে আহার দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন, কি ঘোষণা? আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, যে পানি তোদের খুব দরকার, যে পানি তোদের খুব দরকার জীবন মরণে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, যাকে আমরা বেঁচে থাকি, অনেকজন আমরা মনে করি ওই শাক সবজি যা খাই তো সব বাদায় আব্বা চাষ করে তবে হয়। কিন্তু আল্লাহ যখন ওই তোমার চাষ শুকিয়ে যায়, বন্ধ হয়ে যায়, তখন আল্লাহর দরবারে হাত পাতো না, হুজুরকে বলো দোয়া করো। কেন যাও? কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান।
দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। আমি তোদের মালিক আমি প্রভু আমি রব। আল্লাহ পাক বান্দাদের উদ্দেশ্য করে অর্থাৎ আমাদের উদ্দেশ্য করে কি বলছেন? আমি তোদের মালিক আমি প্রভু আমি রব। হায়াত মউত রিজিক দৌলত আমার হাতে সব। আমি তোদের মালিক আমি প্রভু আমি রব। হায়াত মউত রিজিক দৌলত আমার হাতে সব। মহিদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে, মহিদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে। কোরআনকে যদি মেনে চলো, কোরআনকে যদি মেনে চলো শান্তি সবখানে। বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। শুনুন একটি এবার আমরা সিঙ্গেল কণ্ঠে আপনাদের সম্মুখে গজল পরি।